আমাদের গ্রামের ঐতিহ্যবাহী এই মেলায় কি পাওয়া যায় যেটা অন্য কোথাও পাওয়া যায় না? তবে এই মেলায় আনন্দ ফুর্তি, হই হুল্লোড় সবকিছু হয়ে থাকে, সেটা তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমাদের একটা গ্রাম্য মেলাতে তোমাদেরকে নিয়ে যাবো। আমাদের গ্রামের এই ঐতিহ্যবাহী মেলাটি বছরে একবারই অনুষ্ঠিত হয়। সেটা হচ্ছে চৈত্র মাসের প্রথম সপ্তাহের দিকে, না হলে মাঝামাঝি। তো মূলত যে উপলক্ষে এই মেলাটি বসে সেটা হচ্ছে এই যে শীতলা ঠাকুর অথবা কালী ঠাকুর দেখতে পেলা, এই পুজো উপলক্ষে এই মেলাটা বসে। যদিও ছোটবেলা থেকেই দেখে আসতেছি। এই যে বট গাছটা দেখতে পাচ্ছ, এইখানে বড় একটা বট গাছ ছিল, সেটা পড়ে গেছে। তো এইখানে আবার এই বট গাছ লাগানো হয়েছে। দেন এইখানে ছোটবেলায় আমরা অনেক ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি। সো এখন সময়ের সাথে সাথে সবকিছু হারাই গেছে, এই জন্য আর এইখানে খেলতে আসা হয় না। তবে প্রত্যেক বছরের ন্যায় এবারও কিন্তু মেলা অনুষ্ঠিত হয়েছে। আর মেলাতে আসলে, গ্রাম্য মেলায় সাধারণত অনেক কিছুই পাওয়া যায়, তোমরা জানো। তো দেখো, সেইখানে কিন্তু তোমাদের প্রথমেই দেখালাম মাটির খেলনা, মাটির ব্যাংক, অনেক কিছু কিন্তু ওইখানে আসবাবপত্র, ওইখানে কিন্তু অনেক কিছু দেখাইছি। তো তারপরে যে গ্রাম্য মেলায় সাধারণত যা যা দেখা যায় সেটা তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এই ভিডিওর মধ্যে। আরহা, বাতাসা, খুরমা, নিমকি, বাদাম, তারপরে ফাস্টফুড আইটেম, ফুচকা, চটপটি, সো জিলাপি, লাড্ডু, অনেক কিছু গাইস। আর এরকম বাচ্চাদের খেলনা-টেলনা। আর সবথেকে বড় কথা হচ্ছে, মেলাটা অনুষ্ঠিত হয়েছিল ঈদের ১ থেকে ২ দিন পর মেবি। সো এইজন্য এই ঈদের ছুটিতে ঢাকা এবং ঢাকার বাইরে যারা কাজ করে, সো তারা আমাদের গ্রামে যখন আসে, তো ঈদের ছুটিতে একবারে ২ টা মজা হইছে। তো সেই ক্ষেত্রে এত লোকজনের সমাগম। আর যেহেতু এটা আমাদের গ্রামের মধ্যে প্রত্যেক বছরই হয়, প্রত্যেক বছরের ন্যায় লোকজনের সমাগম অনেক হয়। তো দেখো, পোলাপান কিন্তু আম এই যে হাঁড়ি ফুচকা, মানে ফুচকা আর টক হচ্ছে হাঁড়ির মধ্যে রাখছে। সো ওরা কতটা মজা করে ফুচকা খাওয়ার চেষ্টা করতেছে। আর এত লোকজনের সমাগম বলে বোঝানো যাবে না। তোমরা দেখেই বুঝতে পারতেছো অলরেডি। আর সবচেয়ে বড় কথা, এত লোকজনের সমাগমের মধ্যে কিন্তু মেলার একটা আনন্দ খুঁজে পাওয়া যায়, যেটা অন্যরকম একটা ভালো লাগা। এখন কথা হচ্ছে, আমাদের এই গ্রাম্য মেলায় বিশেষ কি পাওয়া যায়? বিশেষ কি বলতে, একটা সাধারণত মেলায় যা যা পাওয়া যায় আমাদের এইখানেও তাই পাওয়া যায়, অথবা একটু বেশি কিছু পাওয়া যাইতে পারে। তার মধ্যে দেখো, চেনা মানুষদের সাথে দেখা অথবা অচেনা কিছু মানুষদের সাথেও দেখা হয়। এইটা একটা কমন ব্যাপার না, এটা আনকমন একটা ব্যাপার। কারণ সবারই কিন্তু পাওয়া যায় না। এই বিশেষ দিনটাকে কেন্দ্র করে পাওয়া যায়। এইখানে কিন্তু বসে পাঁপড় ভাজতেছে। দেন আরো কত কিছু যে এই মেলায় আছে। তো সবকিছু মিলে ভালো লাগার মতন একটা ব্যাপার এই মেলাতে। তো সেটাই তোমাদের মাঝে তুলে ধরার জন্য কিন্তু এই ব্লগটা করা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক করতে পারো, কমেন্ট করতে পারো এবং সাবস্ক্রাইব করতে পারো। তো দেখো, এই যে আমার এই ভাই সৌরভ, ওই কিন্তু রাজোরে থাকে। আহ, কাজের ফাঁকে শুধুমাত্র এই মেলার জন্য ওর বাবার সাথে এই যে দোকানটা দিছে, জিলাপি আর হচ্ছে লাড্ডু, তো এই দোকানটা দিছে, পাশাপাশি মেলাটাও এনজয় করতেছে। তো শুধুমাত্র এই একটা দিনের জন্যই কিন্তু ও আসছে। এই যে হচ্ছে সৌরভের বাবা, উনি জিলাপি ভাজতেছিল। দেন এই যে ভাইটা, হাওয়াই মিঠাই, মনে আছে ছোটবেলায় সে হাওয়াই মিঠার জন্য কতটা আক্ষেপ। আর রঙের যে বেলুন, এটার কথা তো বলাই যায় না। এটার জন্য কত আবদার, কত কিছু। সো এখন সেটা সময়ের সাথে সাথে বিলীন হয়ে গেছে, যেটা কখনো আর ফিরে আসবে না। কত আবেগ, কত স্মৃতি এই মেলাকে কেন্দ্র করে। এখন শুধু এইগুলো স্মৃতির পাতায় রয়ে গেছে। দেখো, এই ছেলেটা কতটা লাকি, কতটা ভালো সময় পার করতেছে, তার বাবার কাঁধে করে মেলায় আসছে। এই এক অন্যরকম অনুভূতি, সেটা হয়তো ও কখনো বুঝতে পারবে না, যেটা আমরা এখন মিস করি। তবে যাই হোক, আমাদের গ্রামীণ এই মেলার ঐতিহ্য আছে, অনেক আগে থেকে আসতেছে। আর আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি যে এই মেলা, তো এইটাই তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি, যে আমাদের গ্রামীণ মেলাটা দেখো। আর গ্রামীণ মেলা সাধারণত অনেক মজা হয়, অনেক লোকজনের সমাগম হয়, সবকিছু মিলে কিন্তু ভালোই লাগে। আর বিশেষ করে এখানে যে অনেক রকমের ভ্যারাইটিস আইটেমের যে দোকানগুলো বসে, আর অনেক চেনা অচেনা লোকজনের সাথে দেখা হয়, কথা হয়, সবকিছু মিলে ভালোই লাগে। এইটা
ভালো লাগার একটা ব্যাপার গ্রামের এই মেলার জন্য। তো দেখো এই যে বললাম বাদাম, আরহা, বাতাসা। সো এইগুলো যে আরো কত কিছু পাওয়া যায় বলার মতো না। যার যেমন প্রয়োজন হয় মেলা থেকে কিনে নিয়ে যায়। তো আহ, অনেকেই আসে, দেখো কত লোকের সমাগম। সেক্ষেত্রে ভাই এত মেলা ঘুরে এত কিছু বলা, এত কিছু এক্সপ্লোর করা একটু টাফ হয়ে যায়। কারণ আমি ভিডিওই করব নাকি এক্সপ্লোর করব আর নাকি হচ্ছে আমি নিজে ঘুরে দেখব। সো যাই হোক এই ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো ওই হচ্ছে মায়ের ওইখানে যে পুষ্প দেয়া হয়েছিল ওইটা বাড়ি নিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার মেলার আর কি। তো গাইস, মেলা থেকে আহ, ঘোরাফেরা শেষে পাঁপড়, আহ, নিমকি আর হচ্ছে, তো মূলত আমাদের গ্রাম্য মেলায় সবাই মিলে যখন তো এক জায়গা হয় তখন খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে কালী পূজা উপলক্ষে এই মেলাটা হয়ে থাকে। তো সব কিছু মিলে ঘোরাফেরা শেষে এখন বাড়ি চলে আসছি।